नमस्कार बंधुरा केमन आছেন সবাই অলিফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি তেলাপোয়া মাছ নিয়েছি। মাছগুলো একদম জ্যান্ত, এখনো নড়াচড়া করছে। এগুলো এখন আমি কেটে নেব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তেলাপোয়া মাছের পিঠে শক্ত এই কাঁটা থাকে, এটা সাবধানে একটু কেটে নেব, না হলে হাতে ফুটে যাবে। তাও আবার জ্যান্ত তেলাপোয়া মাছ, শুধু হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। খুব সাবধানের সঙ্গে কেটে নিতে হচ্ছে মাছগুলো। মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। জালি কুমড়ো নিয়েছি। প্রথমে কুমড়োটা গোটাই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। একদম কচি কুমড়ো। এখন আমি এইভাবে পিস পিস করে কেটে নেব, ছোট ছোট টুকরো করে। এই কুমড়োর জালি তরকারি কিন্তু বন্ধুরা খুব সহজে রান্না করা যায়, আর সময়ও খুব কম লাগে। রান্না করার পরে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, আর গরম ভাত বা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আমরা এভাবে বাড়িতে রান্না করে খাই। এই দেখুন বন্ধুরা, আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ধুয়ে রাখা মাছে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। কড়াই আমি উনুনে বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন তেল দেব মাছ ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এখন নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অন্য পিঠ উল্টে দেব। এই মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। কড়াইতে মাছ ভাজার একটুখানি তেল ছিল, তার মধ্যে আরেকটু তেল দিয়ে সামান্য পরিমাণে রাঁধুনি আমি ফোড়নে দিয়েছি। এখন কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। হলুদ আমি একটু পরে দেব। নাড়াচাড়া করে 3-4 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আজকের আকাশটা দেখুন, কত মেঘ জমেছে আকাশে। এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখন মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে। হাওয়া দিচ্ছে চারিদিকে, কখনো ঝাঁপিয়ে বৃষ্টি নামছে, আবার কখনো ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছে। মানে বৃষ্টি অনবরতই পড়েই যাচ্ছে। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আর একটু নাড়াচাড়া করে নেব। কুমড়োর জালি প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো হলুদ দেব, আর ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদ ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন অল্প করে জল দেব। তরকারির ঝোলে জাল উঠে গেছে। এখন আমি 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। বলতে বলতে বন্ধুরা, আকাশে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির পরে চারিদিকের পরিবেশটা কি সুন্দর দেখা যাচ্ছে। চারিদিক সবুজ আর সবুজ। আকাশ কিন্তু এখনও ভালোই মেঘ আছে, গাছ থেকে জল পড়ছে। এখনও ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছে। চারিদিকটা কেমন অন্ধকার হয়ে এসেছে, সঙ্গে আবার হাওয়াও দিচ্ছে। এদিকে আমার কুমড়োর জালি তরকারি প্রায় হয়ে এসেছে। এখন ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দেব, আর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। কুমড়োর জালির তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, সুন্দরভাবে গলে গেছে কুমড়োটা। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।